আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এখানে আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এদিকে আমি বিরিয়ানির প্রিপারেশন নিচ্ছি। তো আজকে বিরিয়ানি রান্না করব। আজকে আর ভাজা পোড়া হবে না, আজকে ইফতারিতে বিরিয়ানি খাওয়া হবে। তো বিরিয়ানির জন্য এখানে আমি টক দই বানিয়ে নিয়েছি, লিকুইড দুধ, গরুর দুধ দিয়ে, আর বাদাম বেটে নিছি, আর অনেকগুলো পেঁয়াজ ছিলে নিছি, ওগুলা কিউব কিউব করে কেটে রাখছি, গ্রেটারে গ্রেট করব। তো মেয়ে হঠাৎ করে বলতেছে পুডিং বানাবে একটা ডিম দিয়ে কাপের মধ্যে। তো এই জন্যই তো বানাচ্ছে। তো এখানে চিনি আর ডিম ফেটিয়ে নিচ্ছে। তো মিনি রাইস কুকারে বানাবে কাপ দিয়ে। তো আমি এদিক দিয়ে একটু করে দিচ্ছি ক্যারামেল। তো দুধটা এখন ডিমের মিশ্রণটাতে ঢেলে দিচ্ছে, এরপর চালনি দিয়ে ছেঁকে নিবে। তো আমার ছোটো মেয়ে এভাবে করেই অনেকটাই সব কিছু বানানো শিখে যাচ্ছে। তো বানাতে বানাতেই হয়ে যাবে। তো এই তো কাপের মধ্যে দিয়ে দিচ্ছে। তো প্রথমে ভাবছি 2টা ডিম দিব, কিন্তু 2টা ডিম যদি মানে না হয়, এজন্য একটা ডিম দিয়ে বানালাম। তো ভাবছি ছোট, এজন্য। তো পরে যখন বানালাম তখন দেখি না, 2টা ডিম দিয়ে এটাতে বানানো যাবে। তো এই তো এখন রাইস কুকারে বসিয়ে দিচ্ছে। তারপর চেক করে নিচ্ছে, এই তো এটা হয়ে গেছে। তো এখন আমি এই তো মুরগির মাংসটা বসাবো। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না হবে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এই তো পেঁয়াজগুলো আমি কুচি করে নিলাম। তো এখন আমি হাতে মাখিয়ে এরপর সব মশলা দিয়ে মুরগিটা বসাবো। তো প্রথমে আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম, তো স্বাদ মতো লবণ। এখন বানানো যে টক দই আর বাদাম বাটা, ওগুলো দিয়ে দিব। তো কাঁচা জিরা, কাঁচামরিচ এগুলো বাটা ছিল, ওগুলো বের করে নিলাম। আর টমেটো সস, যা যা লাগবে, ধনিয়ার গুঁড়া। আজকে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু ঝালের জন্য মরিচের গুঁড়া, বাদাম বাটা, টক দই, এগুলো দিয়েই। আজকে আর প্যাকেট মশলা দিব না। তো সব শেষে পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা, ওটা দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিব। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করা তেলটা। এরপর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এই প্রেশার কুকারে দিয়ে দিব, কারণ এটা মানে এই শক্ত মুরগি, তো চুলাতে সিদ্ধ করতে অনেক সময় লাগবে। আর এখানে আমি আস্ত আস্ত আলু ছিলে নিছি, এখন আস্ত আলুগুলো দিয়ে দিব। তো বিরিয়ানিতে এইভাবে আস্ত আলু দিলে খেতে মজার লাগে, ভাঙে না। বাতান চো বাতার থেকে উড়া যা বাতান, আর ওই যে খা, তুই খাইলে তুইও খা। আর এই তো পুডিংটা হয়ে গেছে, পুডিংটা ঢেলে নিল, ফ্রিজে এখন রেখে দিবে ঠান্ডা হওয়ার জন্য। তো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু সবজি রান্না করব। তো সবজির জন্য এখানে আমি ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ কুচি, আর ফুলকপি, ব্রোকলি সব কিছু নিয়ে নিছি, আর পেঁপেও নিয়ে নিছি। তো ডিম দিয়ে এরপর সবজিটা রান্না করব। এই সবজিটা আমাদের ঘরে সবাই পছন্দের খাবার, সবাই খায়, আমিও খাই, ও বাবা, সবাই পছন্দ করে খায় পোলাও বা বিরিয়ানির সাথে। আর এদিকে ফলও কেটে নিচ্ছি।
প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এরপর সব সবজি শুধু ক্যাপসিকাম বাদে সবগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা পরে দিব। তো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিব, আর টমেটো সস, সয়া সস এগুলো দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে রান্নার পাশাপাশি শরবতও বানিয়ে নিচ্ছে আমার মেয়ে। তো এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। আর এই তো একটাতে গুড়ের শরবত আর একটাতে রুয়াবজা শরবত। তো এরপরে আমি এই যে সবজিতে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর এখন ডিম গুলিয়ে নিলাম, ডিমটাও দিয়ে দিব। তো ডিমটা গোলানো যে ডিমটা ওটা দিয়ে দিলাম। এরপরে তো নামানোর আগে হয়ে গেছে, এখন একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম। তো লিকুইড দুধ এবং বাদাম বাটা দিলেও অনেক ভালো হয়। এখন বসিয়ে দিলাম পোলাওটা। তো সবজিটা হয়ে গেছে, পোলাওটা আমি ভেজে নিচ্ছি। পোলাওটা রান্না প্রায় হয়ে গেলে এরপর উপর দিয়ে আমি এটা মাংসটা দিয়ে দিব দমে দেওয়ার সময়। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। তো পানি একটু কম দিয়েছি, কারণ তরকারিতে একটু ঝোল রয়ে গেছে। ওই ঝোলটা আমি এখন পোলাওতে দিয়ে দিব। প্রেশার কুকারে রান্না করলে একটু ঝোল রাখতে হয়, আর না হলে লেগে যায়। আর এদিকে আমার বড় মেয়ে বসে বসে পড়তেছে, এই তো ও পড়তেছে। তো এরপরে এই তো আমি উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর দমে রেখে দেব। তারপরে এই তো ফ্রুটস কেটে নিলাম, কেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো বিরিয়ানিটা আমার ফুটে গেছে, এখন আমি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এখন ঘি দিয়ে দিব। তারপরে তো ঘি দিয়ে দিলাম। তো ইফতারির সময় হয়ে গেছে, আমার বিরিয়ানিটাও রেডি। তো এখানেই তো ফলগুলো দিলাম, আর তো শরবত, খেজুর ছিল, কলা, আর যে মেয়ে পুডিংটা বানাইছে ওটাও নিয়ে নিলাম। তো এগুলো খেয়ে নামাজ পড়ে এরপর বিরিয়ানি খাবো। তো পুডিংটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল খেতে। আমি তো কালকে রাতে নিয়ে যেতেছিলাম। তো একটু মিষ্টি বেশি হয়ে গেছে। তো ইফতারি করার সময় দুই মেয়ে তো লেগেই থাকে, এটা ওটা বলতেই থাকে। তো এরপরেই তো নামাজ পড়ে চলে আসলো ওর বাবা। এখন আমি বিরিয়ানি বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ বিরিয়ানির কালারটাও সুন্দর হয়েছে, ঘরোয়া মশলা দিয়েই বানিয়েছি, আর খেতেও খুব মজার ছিল। আর সাথে ছিল সালাদটা আমার ছোটো মেয়ে কেটে নিয়েছে। এখানে টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, লেবু। তো এখন ইফতারিটা করে নেই।
মজা। দেখেন, তা আমি এদিকে 7 আপ ঢেলে নিচ্ছি। তো সবজিটাও খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এই সবজিটা খেতে আমার কাছে ভালো লাগে। তো ইফতারিতে এই অন্য কিছু ভাজা পোড়া খেলে আবার বিরিয়ানিটা খেতে ভালো লাগতো না, মজা লাগতো না। তো ভাজা পোড়া না খেয়ে সরাসরি এটা খেলাম, খেতে খুবই ভালো লাগছে। তো এখন চা বানিয়ে নিচ্ছি, 2 মেয়েকে 2 কাপ চা বানিয়ে দিব। তো লিকারটা করে নিলাম, এখন দুধ মিশিয়ে দিচ্ছি, কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক দিয়ে চাটা খেতে খুব ভালোই লাগে। এখন এই তো রাতের জন্য সেহরির জন্য রান্না করতেছি। তো মুরগির মাংস মশলা মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। তো এটা ভুনা ভুনা করবো আলু দিয়ে ভেজে, আর গরম গরম ভাত রান্না করে নিব। তো মুরগিটা ভাজা শেষ, এখন নামিয়ে নিলাম, এখন আলুটাও ভেজে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।